الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة وقال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله সবাই খুলি বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا
آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين, আজ পবিত্র জুম্মার দিন গেল আল্লাহ, আরবিতে রজব মাস যাইতেছে আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ উত্তর সাজেবুর শেখ পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কুরআন মাহফিল তোমার বান্দাদের লইয়া হাত উঠাইলাম। আল্লাহ, কারোর জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে, আল্লাহ কারোর জন্য জীবনের শেষ দোয়া হয়ে যাইতে পারে। আজকের মাহফিলকে কবুল করিয়া নেন। আজকের মাহফিলের খাতিরে আপনি আমাদের तमाम জিন্দেগীর গুনাহ কাবা মাফ করিয়া দেন। মাবুদ গো, আমরা একই সাথে অনেক মানুষের সঙ্গে চলাফেরা করলাম, নামাজ আদায় করলাম। আমাদের মধ্যে কত মানুষ দুনিয়া ছাড়িয়া চলিয়া গেল। ছেলে মেয়ে যদি বিদেশে থাকে, মুহূর্তের মধ্যে খবর পাওয়া যায়। বাড়ির কাছে মারে শোয়া রাখলাম, বাবারে শোয়া রাখলাম, মা বাবার পাশ দিয়ে কতবার গেলাম, কোনো খবর নিতে পারলাম। এমন একদিন আসবে আমাদেরকে ঘর থেকে বাহির করিয়া দিবে। 3খানা বা 5খানা কাপড় বেচাইয়া মসজিদের সার্বিয়ার পালকির উপরে সাওয়ার করাইয়া জলমের মতন গোসল করাইয়া বাড়ি থেকে বিদায় করিয়া দিবে। ছেলে কাঁদবে মা মা বলিয়া, মেয়ে কাঁদবে আব্বু আব্বু ডাকিয়া। ওই দিন আর কারোর কান্নার জবাব দিতে পারবো না। আল্লাহ, যাদের জমির উপরে এই মসজিদ হয়েছে তাদের আল্লাহ অনেকেই অন্ধকার কবরে চলিয়া গেছে। যাদের প্রচেষ্টায় আজকের মাহফিল হইল, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করছে, আল্লাহ সকলকে মাফ করিয়া দেন। আল্লাহ, আমাদের উত্তর সাথীগুলির উপরে আপনার কাজ রহমত নাযিল করেন, আযাব ও গজব থেকে আল্লাহ হেফাজত করেন। আমাদের এলাকার থেকে অনেক মানুষ বিদেশে আছে, আল্লাহ তাদের সহি সালামতে থাকবার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, উর্দু সাধু শেখ করা জামে মসজিদের উন্নতি করবে তাফসীরুল কুরআন মাহফিল। আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ আবুবকর সিদ্দিক সাহেব, অর্থর মসজিদের জামে মসজিদের সভাপতি। আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুহাদ্দিস আব্দুল খালিক মিসারি সাহেব, আরবি প্রভাষক ভালুকা সরঙ্গী নাজির মাদ্রাসা কুষ্টিয়া। আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক হযরত মাওলানা মনিরুল ইসলাম মনসুরাবাদী, অতি মনসুরাবাদ কেন্দ্র দাবি মসজিদ পাবনা। আমার আগে আমার ভাগ্যে আলোচনা করছে হাফিজ মাওলানা মোহাম্মদ আলী সাহেব দাবার কেমালিয়া। দিগার উলামা ইকরাম সামনে উপস্থিত মুরব্বী ইকরাম, আমার সামনে যুবক ভাই ও বাবারা, পর্দার অন্তর আলের লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অবহেলিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। আল্লাহ জাল্লা শানহু জাল্লা জালালুহু তাম্মা নাওয়ালুহু, যে আল্লাহ এই কনকনে শীতের মধ্যে আমাকে আর আপনাকে কুরআন এবং হাদিসের কিছু আলোচনা শুনিয়া আমল করে ঈমান পাকাপোক্ত করে খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার নিয়তে এই হালাকুল জিকির রিয়াজুল জান্নাহ, এই জান্নাতের বাগানে আসা এবং বসা, বলা এবং শোনা তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়া আদায় করি। সকলেই মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরও প্রত্যেকটা জিনিসের তো গত আছে, এটা মাহফিলের কত চল আছে। আজ সিরাজাঘাটের মাহফিল, উত্তর সাদিপুর মাহফিল, ওই দিক মাহফিল, ওই রংসঘাটের মাহফিল, আপনারা আরো কোন কোন জায়গায় জানাবেন মাহফিলের অন্তর্গত। তাহলে প্রতিদিন হাজার হাজার মাহফিল হইতেছে। এক হুজুর বলছে প্রতিদিন বাংলাদেশে বর্তমান
মাহফিল করায় প্রতিদিন 20,000 মাহফিল হইতেছে। আর একটু বলি সুবহানাল্লাহ। 20,000 55,000 বর্গ মাইল, 17 বা 18 কোটি মানুষ, 64টা জেলা, 400 বা 450 বার কম বেশি থানা, কয়েক হাজার ইউনিয়ন, কয়েক হাজার গ্রাম মাহফিল চলতেছে। বাংলাদেশে যত মসজিদ, এত মসজিদ কিন্তু কোনো রাষ্ট্রে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর ঢাকাকে তো বলা হয় মসজিদের শহর। মসজিদে যখন আজান হয়, ফজরে বলেন, যখনই বলেন, দেখবেন আজান খালি হয়েই গেছে। সুবহানাল্লাহ। রাত দিন 24 ঘন্টা আজান হচ্ছে, 1 সেকেন্ডও আজান বাদ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীর মধ্যে সব সময় আজান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া কি কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কি কোনো সাহায্যকারী আছে? আল্লাহ ছাড়া কোনো রোগ মুক্তিকারী আছে? নাই। আমরা আল্লাহর বান্দা, আবদুহু ওয়া রাসূলুহু। আমরা প্রথমে কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দারা এত মাহফিল হইতেছে, তারপরে ইনশাআল্লাহ যেহেতু আমরা মুসলমান, কম বেশি উপকার আসছে। কি উপকার হইতেছে না হইতেছে? হইতেছে। কোরআনের প্রচার হইতেছে। যে জিনিসের যত প্রচার, সেই জিনিসের তত প্রসার। সবাই বলেন সুবহানাল্লাহ। তাই না? দেখেন, আপনারা অনেকদিন ধরে সংবাদ শুনেছেন, আমেরিকা সবচাইতে যে বড় শহর, যেখানে এই আমেরিকার নায়ক নায়িকারা থাকতেন, ওনার যে প্রধান, উনি বলেছিলেন খ্রিস্টান মরে যায়। খ্রিস্টানের বিপক্ষে, ইসরায়েলের পক্ষে, মুসলমানের বিপক্ষে স্লোগান দিয়েছে, হাসাহাসি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গা বিনা আগুনে আগুন ধোয়া দিয়েছে। এই আগুনের গতিবেগ ঘন্টায় 160 কিলোমিটার। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার গাড়ি বাড়ি ছেড়ে তারা পালায়ে বাঁচতেছে। পালায়ে বাঁচার মতো জায়গা নাই। আল্লাহ ধরে 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 না, বললে আল্লাহ ছাড়ে না। কথা বলেন ঠিক না? তাই না? আমরা না কথা না বললেই না, সত্য কথাটা বলতেই হবে। আমরা বাংলাদেশ, গোটা বাংলাদেশটা একটা জেলখানার মধ্যে ছিল। কথা বলে না? আর গায়ে পড়বে পড়লো কোনো আসে যায় না। জেলখানার মধ্যে ছিল। বাড়িতে যদি একটা পারিবারিক দোয়ার মাহফিলের আয়োজন করা হয়, তাও থানার থেকে বাবুদের কাছে লিখিত অনুমোদন নেওয়া হয়েছে। এমন বলা হয়তো মাইকে হবে না, সাউন্ড বক্সে ওয়াজ হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জালেম ফ্যাসিবাদী সরকার কোথায় গেল? যে সরকারের হুকুমে আজকে পুলিশ বাহিনীরা আলেম ওলামাদের উপরে স্টিম রুলার চালাইছে, তারা কোথায় গেল? এই মন্ত্রী মহোদয়রা কোথায় গেল? আজকে তাদের পাত্তা নাই। ভাইরা একটু ভালো করে মনে রাখবেন, যে জাতি কখন কোন জাতির উপরে জুলুম নির্যাতন চালায়, অত্যাচার নিপীড়ন চালায়, ওই জাতি চিরস্থায়ী সেই দেশে থাকবে পারে। ভাইরা, আমরা দোয়া করাও ছেড়ে দিয়েছি। আবার আল্লাহ রসুল বলেন, তোমরা দোয়া করতে থাকো, তোমাদের প্রত্যেকটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। হাজারো আলেম ওলামাদের চোখের পানি, হাজারো মাদ্রাসার ছাত্রদের চোখের পানি, হাজারো মা বোনদের আর্তনাদের বুক ফাটা চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কথা বলেন ঠিক না? এখন ভাইরা, আমরা কোরআনের মাহফিল এই জন্য বেশি বাড়াবাড়ি করা ভালো না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। ভাই, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ নবী মধ্যম পন্থা অবলম্বনের কথা বলছেন। বেশি আস্তেও না, বেশি জোরেও না, মিডিয়াম চলো। বেশি খারাপও খায়ও না, ভালোও খায়ও না, মিডিয়াম খাও। ভালো খাইতে খাইতে এমন একটা সময় আসবে আর তোমার টাকা থাকবে,
এরকম ঘটনা আমাদের দেশে আছে না? আছে, আছে। হিসাব করেছ আল্লাহর বান্দারা, আমরা মুসলমান, মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মসজিদ যেটা মনে আছে বাইতুল মুকাদ্দাস, যে মসজিদ বর্তমান ইসরায়েলের দখলে আছে, ওইটা মুসলমানদের সর্বপ্রথম কিবলা। সবাই বলেন সুবহানাল্লাহ। আর খানায়ে কাবা এটি দ্বিতীয় কিবলা, পরে হয়েছে। ওইখানে হযরত সুলাইমান আলাইহিস সালাম অনেক জেনদেরকে দিয়ে সেই মসজিদ তৈরি করেছেন। আর ওই মসজিদটা তৈরি হয়েছে জেনের দ্বারা, আর খানায়ে কাবা তৈরি হয়েছে ফেরেশতা দ্বারা। সবাই বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী। ভাই, এই পৃথিবীর বয়স আজ থেকে 450 কোটি বছর। ধরে বলেন সুবহানাল্লাহ। কত গাছ, কত কালোয়ান চলে গেছে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি ইসমাঈল আলাইহিস সালাম যোগাইলে, আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতেরা, আল্লাহর কাছে প্রিয় মসজিদের কাজ করা, কাজ শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করিয়া গাঁথনি করে ইসমাঈল আলাইহিস সালাম যোগান দেয়। যখন আর উঁচু জায়গায় লাগুন পায় না, একটা পাথরের উপরে ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়ায়। আল্লাহর কুদরতে ভাবে ওই পাথরটা শূন্য হইয়া যায়। ওই পাথর আজ পর্যন্ত আছে। ওই পাথরের উপরে আল্লাহর বান্দারা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের দাগ পর্যন্ত আছে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, আর কি বলে, আল্লাহ, আমরা যে নেকের কাজ করলাম, আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলেন সুবহানাল্লাহ। রব্বানা ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ, আমরা বাপ বেটা যে কাজ করলাম এই কাজকে কবুল করে নাও। আল্লাহ, এই কাজের বিনিময় তুমি আমাদেরকে মাফ করিয়া দিও। আল্লাহ, কাজ করতে যায় যদি কোনো ভুল হয়, আল্লাহ, আমরা তোমার কাছে মাফ চাই। রব্বানা ওয়ারিনা শিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, মাবুদ গো, তুমি আমার মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করো, এমন একজন রাসূল পাঠাও, রাসূলিন আয়াতিহি, যিনি মানুষের সামনে তোমার আয়াতে কারিমা তেলাওয়াত করিয়া শোনাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। শুধু আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাবে না, ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পবিত্রতা করবে। কিসের থেকে পবিত্রতা করবে? তারা ভোগ পূজা করছে, তারা নিবাদি করেছে, তারা নিজের মেয়েরে জীবিত কবর দিয়েছে, তারা মায়েদের সম্মান করে নাই, তারা মদের আইন জারি করেছে, তারা জিনার আইন জারি করেছে, তারা সুদের প্রথা চালু করেছে, তারা এই পাপের কাজ করছে। আল্লাহ ওই কি করো, রাসূলুম মিন আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, যিনি
তোমাদের এমন একজন নবী পাঠাও যে নবী মানুষের কাছে আপনার আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাবে। আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনানোর পরে ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পবিত্রতা করবে। এই শুধু পবিত্রতা করবে না, ওই হিকমাতা, আল্লাহ তাদেরকে হিকমত শিক্ষা দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই হিকমত শিক্ষা দেওয়ার তাফসীরের মধ্যে আছে এই হিকমত মানে রাজনীতি করা। রাজনীতির কথা কোরআনে আছে না? আছে। এই মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী যদি কোন উলামায়ে কেরাম হয়, এ মদেরা আইন পাস হবে না, খারাপ কাজ পাস হবে না। মসজিদটা হবে প্রত্যেকটা এলাকার মসজিদটা হবে প্রতি শুক্রবারে ইমাম জুম্মার খতিব কোরআন হাদিস অনুযায়ী বিচারের ফয়সালা করবে। আমার বন্ধুরা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? আমার পিতা ইব্রাহিম যদি দোয়া না করতো, আমি নবী এই বংশে আসতাম না। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদলতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে 40,000 নবী এসেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, এই মসজিদ মদিনা শরীফের নাম কিন্তু মদিনা শরীফ ছিলেন না। মক্কা শরীফের নাম কিন্তু মক্কা শরীফ না। মক্কা শরীফের নাম ছিল মক্কা শরীফ, আর মদিনার নাম ছিল ইয়াসিব। এ আল্লাহর বান্দার ইয়াসিব, এ দুনিয়ার মানুষরা, আমার আপনার নবীর খাতিরে, আমার আপনার নবীর ইজ্জতে আল্লাহু আকবার মিম হরফকে আমার আল্লাহ এত পছন্দ করলেন। আমার আপনার নবীর নাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মিমের দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা গঠিত করলেন। এই মিমের দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনা তৈরি করলেন। এই মিমের দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানের নামের আগে মুহাম্মদ লাগানোর নির্দেশ হলো। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা কথা না বললেই না। ইয়ামিনের গভর্নমেন্ট আল্লাহ 2,75,000 বাহিনী নিয়ে 12,000 রিজার্ভ করছে, 450 ডাক্তার নিয়ে, বিশাল আপনার কাফেলা নিয়ে আপনার ভ্রমণ করার জন্য বাড়াইলো। ইয়ামিনের বাদশাহ তখনও আমার আপনার নবী আসে না। মুহাম্মদরা अगर पैदा न कर दे जमीन आसमान पैदा न कर दे, मुहम्मदरा अगर पैदा न कर दे जमीन आसमान पैदा न कर दे, मुहम्मदरा हज़्न गुप्ता जिब्राइल, जिब्राइलरा हज़्न गुप्ता ताना गुप्ता रब जलील। जोरे जोरे बोलेन ना सुबहानाल्लाह। ওহি আমদি সোয়ে খুদা আলুসা বান্দায় মারা সিরা সিরা করদুদা তু বরায়ে কষ্টে করদান আমদি না বরায়ে কষ্টে করদান আমদি। সুবহানাল্লাহ বলা যায় না? এইটা মুসা আলাইহিস সালাম উলুল আযম পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য রওনা দিয়েছেন। এক রাখাল ছাগল চড়াইতেছেন, ছাগল রাখতেছেন, আর আল্লাহর মহব্বতে, আল্লাহর ইশকে আবুল তাবুল কথা কয়। পাগলে কয় নাকি আর ছাগলে খায় নাকি? পাগলের কথা বিশ্বাস করতে হয় না, আর ছাগলকে ছেড়ে দিতে হয় না। ছাগল ছেড়ে দিলে নিজের খেতেও বলবে না, পরের খেতেও বলবে না। কথা বলেন ভাইয়া। মুসা আলাইহিস সালাম, যে মুসা আলাইহিস সালামের আলোচনা মহাগ্রন্থ কুরআনুল কারীম প্রায় 42 বারের বেশি এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম রাগী নবী, সাহাবা আজমাইনদের মধ্যে যেমন উমর ছিল কর্কশ গলা, খুব তেজস্বী। মুসা
আলাইহিস সালাম বারবার হেঁটে করতেন। মুসা আলাইহিস সালাম যায়, ওই রাখাল কয়, আল্লাহ আমি যদি তোমারে পাইতাম, আমি তোমার গরুর দুধ দোহান করিয়া তোমারে খাওয়াইয়া দিতাম। পাগল মালিক, যদি আমি তোমারে পাইতাম, তোমার এলোমেলো কাপড় গুলো আমি ধুইয়া দিতাম। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন সরাসরি তো রাখাল ছেড়ে করিয়া ফেলছে, আল্লাহ তো দেখা যায় না, আল্লাহরে তো খাওয়ানো যায় না। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, এমন অবস্থায় মুসা আলাইহিস সালাম এত জোরে একটা ধমক মারছে, বলছে, আরে রাখাল, তুমি যদি তওবা না করো তোমার উপায় নাই। মুসা আলাইহিস সালাম পিছনের দিকে চেয়ে থাকে, রাখাল পিছনের দিকে চেয়ে দেখে মুসা আলাইহিস সালাম নবী। এমন অবস্থায় মুসা আলাইহিস সালাম দেশে ভয়ে দৌড়, যাতে করিয়া মুসা আলাইহিস সালাম আমাকে ধরতে না পারে। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, এমন অবস্থায় রাখাল ওই অনেক দূরে যাইয়া ওই বালিগুলো মাথায় নেয় আর চুলগুলো আপনার আঙ্গুল দিয়ে ধরে টানে আর বলে, মালিক রে, আমার বড় শখ ছিল তোমার নবীর দরিয়ায় ডুব দেব, দুধের সঙ্গে চিনি মিশে মিক্সার তারে বলা হয়, আল্লাহর নামের সঙ্গে বান্দা মিশে নূরে নূর হইয়া যায়। আগুনের মধ্যে লোহা মিশলে যেমন লোহা থাকে না, আগুন হইয়া যায়। লোহা যেমন, ওই আগুন যেমন মানুষকে জ্বালাইয়া দেয়, আগুনের মধ্যে থেকে লোহা বাহির করিয়া ওই লোহার তখন ক্যান্সার হইয়া যায়, লোহার ক্ষমতা হয়ে যায় মানুষকে জ্বালাইয়া দেওয়া। আমার বন্ধুরা, আমার এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর বান্দারা, ওই রাখালের কথার প্রতি এমন একটা মহব্বত বা ভালোবাসা লাগছিল। এমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুসা, ওই রাখাল যে কথা ছিল, ওই কথার প্রতি আমি আল্লাহ রাজি ছিলাম। আর মতো পাগল, এ আল্লাহর বান্দারা, পাগলের কোনো হিসাব নাই, পাগলের কবরে কোনো প্রশ্ন নাই। এই আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহু আকবার হিয়ামদি সয়ে খোদা আল মুসা বান্দায় মারা সিরা করদুদা। ও মুসা, আমি তো তোমাকে নবীয়ত এই জন্য দিয়েছি, যারা আমি আল্লাহকে চেনে না, আমি আল্লাহর পরিচয় নাই, আমি আল্লাহর সঙ্গে তাল্লুকে মাল্লা নাই, তাদেরকে কি করো, ওয়াজ নসিহত করিয়া করিয়া আমি আল্লাহর সঙ্গে মিলাইয়া দাও। এই জন্যই তো আমি তোমাকে নবীয়ত দিয়েছি। আর আমার সঙ্গে যার মহব্বত হয়েছে, তার লোকে মাল্লা হয়েছে, আমার দিকে প্রেরিত করার জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাই না। ধরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার এইরকম কথা যখন আসলো, মুসা আলাইহিস সালাম রাখালের কত চিহ্ন দেখিয়া যায়, দেখে মুসা কাকু রাখাল কান্দিছে আর বলছে, মালিক রে, আমার বড় শখ ছিল আমি আপনার নূরের দরিয়ায় আমি পাড়ি দিব, তোমার নবী আমাকে জুতা করিয়া দিল, ওই অবস্থা আর আমার হবে না। মাঙ্গে সেদেরা মুমতাহা বাগ দস্তাম, মাঙ্গে সেদেরা মুমতাহা বাগ দস্তাম, কথা দাদা জ্বালা যা সুস্তাম। সুবহানাল্লাহ। আমরা তো লেখাপড়া জানি না, লেখাপড়ার জ্ঞান নাই, শুনি শুনি ওয়াজ করি, শুনি শুনি ওয়াজ করা যায়, ওয়াজ করা যায়। আহা, সবই পথে কাঁটা গাড়া,
কোন পথে যাব মুখ ধরা বেতা নিয়া কোনবা কথা বলবো কাহুকে রাখো কাহুকে মারো তোমার কুদরত বলবে কে বিশ্বভবন শুনকি হতে আল্লাহ তোমার বিকল কাজ দেখে আমার বন্ধুরা আমার এবার কবির ভাষায় বলতেছেন ওই আমদি সোয়ে খুদা আজ মুসা বান্দায় মারা সিরা সিরা করলুদা তু বড়ায় ফসলে করদান আমদি না বড়ায় ফসলে করদান আমদি মুসা মুসা বলতেছেন রাখাল তুমি যে কথা বলতেছিলাম ওই কথা বলো তোমার সম্বন্ধে ধারণা করা আমার ভুল হয়ে গেছে তুমি কি করো ওই কথা বলো তখন মুসা আলাইহিস সালাম জবাব দেয় মানজে সেদরা মুনতাহা বাগদাস্তা আম সদাজাদা জালাজাতু গুসলাম ইয়ানিয়া শিকুমা শুকুরম দে ইরামান কাতিবিন্দা হাম খবর নিস করে বলেন না সুবহানাল্লাহ কবির ভাষায় বলেন যে আল্লাহর সঙ্গে আল্লাহর বান্দার এমন তাআল্লুকে মাল্লা হয়ে গেছে কান্দে দুজন ফেরেশতা আছে কিরামান আর কাতিবিন এই দুই ফেরেশতা এই বান্দার খবর রাখতে পারে নাই জোরে বলেন সুবহানাল্লাহ যারই কারণে কবি আবার বলেন এক জামালা সোহবতে বা আউলিয়া বেদরত সদ সালে তত বেরিয়া हर फिगार हम नशीदी बखुदा वो नशीदत बहुदूरे আউলিয়া ও দুনিয়ার মানুষ তুমি যদি নামাজি হতে চাও নামাজিদের মাজলিসে যাও তুমি যদি জিকিরকারী হইতে চাও জিকিরকারীদের মাজলিসে যাও তুমি যদি ভালো মানুষ হইতে চাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস-সাদিকিন তোমরা যদি সত্যবাদী হতে চাও আল্লাহ বলে হে ঈমানদারেরা তোমরা সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও তোমরা সত্যবাদীদের দলভুক্ত হইয়া যাও আমার বন্ধুরা আমার ফজলুল হক তিনি বলেছেন যে দেশে যত শিক্ষা প্রতিষ্ঠান ওই দেশের মানুষ তত শিক্ষিত যে এলাকায় যত মসজিদ ওই এলাকার মানুষ তত নামাজি যে এলাকায় যত মাদ্রাসা ওই এলাকার ছেলেমেয়েরা তত কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারে কথা বলেন ঠিক না বেঠিক তাই আমার বন্ধুরা আমার এদিক ওদিক কথা বলা যাবে না সময় যেহেতু আরো দুইজন মেহমান রয়েছে আল্লাহর বান্দারা এই মসজিদ কার ঘর আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন আল্লাহ আকবার আর এই মসজিদ এমন অবস্থা আল্লাহ খানায়ে কাবা এই খানায়ে কাবার উপরে 6 নম্বর আসমানে বাইতুল মামুর আল্লাহ পাক রব্বুল আলামিন ঝুলন্ত অবস্থায় রেখেছে সবাই বলেন সুবহানাল্লাহ বাইতুল মামুরের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাত রেখেছে জান্নাতুল মাহওয়া সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা যখন খানায়ে কাবায় আযান হয় তামাম দুনিয়ার মসজিদে আযান শুরু হইয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষরা তামাম পৃথিবীর মানুষের জন্য খানায়ে কাবা কিবলা আর আসমানওয়ালাদের জন্য বাইতুল মামুর হইতেছে কিবলা এই যখন আল্লাহু আকবার খানায়ে কাবা আযান হয় ওই আযানের তালে তালে আওয়াজটা বাইতুল মামুর পর্যন্ত চলিয়া যায় ওই বাইতুল মামুরে একজন মুয়াজ্জিন নিযুক্ত করা আছে ওই মুয়াজ্জিনের একজন ফেরেশতা ওই ফেরেশতা যখন আযান দেয় ওই ফেরেশতার আযান শুনিয়া কোটি কোটি ফেরেশতারা বাইতুল মামুরে সওয়াব আদায় করার জন্য দাঁড়িয়ে যায় আমার বন্ধুরা আমার খানায়ে কাবার ইতিহাস অনেক বড় আল্লাহু আকবার প্রতিদিন খানায়ে কাবার উপরে 20টা করে রহমত নাযিল হইতেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা
মসজিদকে ভালোবাসা ইমানের অঙ্গ, মসজিদ পরিষ্কার করা ইমানের অঙ্গ, আল্লাহু আকবার, মসজিদে দান দক্ষিণা করা এটা ইমানের অঙ্গ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ আল্লাহ আল্লাহ, আজকে আমার আপনার মধ্যে বাড়ির মহব্বত কত, আমার আপনার মধ্যে ছেলে মেয়ের মহব্বত কত। ভাই আমার, বন্ধুরা আমার, গতকালকে খবর দেখলাম একজন যুবক আল্লাহর বান্দারা ঘুমাই রয়েছে, সকালবেলা ডাকছে আর নাই, দুনিয়া থেকে বিদায়। আমার আপনার কখন যেন বিদায় হওয়া লাগে। আমি আর আপনার এমন আখিরাতের যাত্রী ভাইরা, আমার আপনার কত সম্বলের দরকার, আমার আপনার কত আমল করার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনছে, ঈমান আনার পরে যারা আমলে সালেহা করছে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রাখলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতে যাইতে হলে দুনিয়ায় কিন্তু ইবাদত বন্দেগী করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? চাকরি করতে হলে আল্লাহু আকবার পড়াশোনা করা লাগবে। পড়াশোনা করলেই যে চাকরি হয় এটা মিথ্যা কথা, কপাল থাকা লাগবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ কালাম পড়লে যে জান্নাতে যাওয়া লাগবে, ভাগ্য থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? কত মানুষ নামাজ পড়ছে, হজ করছে, যাকাত দিয়েছে, তারপরেও তার কপালে জান্নাত নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, সব সময় কিন্তু সব কথা আসে না, সব সময় কিন্তু আল্লাহু আকবার লাগে। পশ্চিম আকাশে কত মেঘ লাগে, এই মেঘে প্রত্যেকদিন কালো অন্ধকার হয়ে যায়, এক ফোঁটা বৃষ্টি পড়ে না, এইরকম হয় না হয়? আবার দেখা যায় মেঘ যেমন নাই, আল্লাহ অল্প মেঘে আবার কি হয়, অল্প মেঘে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বৃষ্টি দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার। এই জন্য মসজিদ সুন্দরের দরকার। একটা সমাজ মিলে এই মসজিদ হইতেছে, এই সমাজের লোকদের ধন্যবাদ না দিয়ে পারা যায় না। কথা পাই না আমাদের সমাজের মধ্যে। আমরা তো অধিকাংশই দিন মজুরি খেলে খাই, ছোট ছোট ব্যবসা বাণিজ্য করি। এই যে কত দেখেন, এই মসজিদের ওই মসজিদ আছে, এই মসজিদের ছাপ, ওটা তো আমাদের আগেকার মসজিদ ছিল। ওই মসজিদ আর এই মসজিদ দেখেন, যাই হোক আলহামদুলিল্লাহ মসজিদ ভালো হবে। এই জন্য আমার দ্বিতীয় মেহমান আদায় করবেন। তারপর আমি দেশের মানুষ, আমার যে একটা হক আছে, আছে না আছে? ভাইরা, বাস্তব জীবনে অনেক শোনা যাবে। আজ মাহফিল আছে, আগামীকাল আর যাবে না।